সত্যি বলতে কি আমরা সবাই চাই আমাদের স্কিনটা ক্লিয়ার, সফট আর গ্লোয়িং থাকুক, কিন্তু ডেইলি লাইফে এত পলিউশন, রোদ, ধুলো এসবের কারণে স্কিনটা ধীরে ধীরে ডাল হয়ে যায়। কখনো দেখি ফেসে এক্সট্রা অয়েল, কখনো ছোট ছোট পিম্পল, আবার কখনো স্কিনটা একদম রাফ আর আনইভেন লাগতে থাকে। তো তাই আমি ভাবলাম এত কেমিক্যাল প্রোডাক্ট ইউজ না করে যদি একটু ন্যাচারাল কিছু ট্রাই করে দেখি। তো আমি একটা খুব সিম্পল ঘরোয়া ফেস প্যাক বানিয়েছি, যা স্কিনকে শুধু উপর থেকে নয় ভেতর থেকে ক্লিন করতে হেল্প করবে। এই ফেস প্যাকটা স্কিনের ডার্ট আর পলিউশন ক্লিন করবে, এক্সট্রা অয়েল কন্ট্রোল করবে, পোর্সগুলো ডিপলি ক্লিন করে স্কিনকে ফ্রেশ করবে। তো ডেড স্কিন সেলস রিমুভ করে স্কিনকে স্মুথ বানাবে, পিম্পল আর ছোট দাগ কমাতে হেল্প করবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হচ্ছে স্কিনে একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসবে। সাথে এতগুলো কাজ একটা ফেস প্যাকে। ফেস প্যাকটা টানা 3 দিন ইউজ করতে হবে, তো দেখবে যে স্কিনে অনেকটা চেঞ্জ আসবে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক আমি প্যাকটা কিভাবে বানাচ্ছি। এই ফেস প্যাকটা বানাতে আমি খুবই সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি, যেগুলো আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচের মতো বেসন, আর সাথে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুনের মতো, মানে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। তো আমি এখানে কস্তুরি হলুদ ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে রান্নার হলুদও ইউজ করতে পারো যদি না থাকে তো। আর যদি কাঁচা হলুদ থাকে তাহলে তো আরও ভালো, সেটাও কিন্তু ইউজ করতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মুলতানি পাউডার। তো এখানে কিন্তু মুলতানি পাউডারটাই নিতে হবে বেসনের সাথে, এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, কারণ এই ফেস প্যাকটার মধ্যে মুলতানি মাটিটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা না থাকলে প্যাকটা ঠিক সেইভাবে কাজই করবে না। এরপর আমি এখানে নিয়ে নিলাম 2 চামচের মতো টক দই। আমি এখানে ঘরে পাতা টক দই ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু বাজারে টক দইও ইউজ করতে পারো। তারপরে এটার সাথে ভালো করে মিক্স করে নেব। তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যদি কারো স্কিন খুব ড্রাই হয় তাহলে একটু মধু এখানে অ্যাড করে দিতে পারো, আর যদি অয়েলি স্কিন হয় তাহলে দইটা একটু কম ব্যবহার করবে। তো এটা ভালো করে মিক্স করে নিতে হবে। তো এই ফেস প্যাকটা শুধু উপর থেকে কাজ করে না, স্কিনের ভেতর পর্যন্ত গিয়ে একসাথে অনেকগুলো প্রবলেম সলভ করে। আর এটা 3 দিন ব্যবহার করতে হবে, এবং এটাকে বানিয়ে কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করতে হবে এক্সট্রা যেটা থাকবে। এরপর বলি যে এটা কীভাবে অ্যাপ্লাই করবে। এইভাবে ফেসের মধ্যে এটাকে একটা মোটা করে পলেপ দিয়ে নেবে, তারপর এটাকে একটু ম্যাসাজ করে নিতে হবে। কারণ এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি, যেমন বেসন আসলে একটা ন্যাচারাল ক্লিনজার। আমাদের স্কিনে সারাদিন যে ধুলো, ডার্ট, পলিউশন জমে, বেসন সেটা কিন্তু জেন্টলি রিমুভ করে, স্কিনকে পরিষ্কার করে তোলে। এটা স্কিনের এক্সট্রা অয়েল শোষণ করে, এবং যার ফলে অয়েলি লুক কমে যায় এবং স্কিন ম্যাট আর ফ্রেশ দেখায়। তো এটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বেসন ডেড স্কিন সেলস হালকা করে তুলে দেয়, তাই স্কিনটা অনেক স্মুথ হয়ে যায়। আর হলুদে রয়েছে ন্যাচারাল অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি। এটা পিম্পল হওয়ার ব্যাকটেরিয়া কমায়, রেডনেস, ইনফ্ল্যামেশন কমায়, আর আগের দাগগুলো ধীরে ধীরে হালকা করতে সাহায্য করে। আর মুলতানি মাটি হচ্ছে একটা পাওয়ারফুল ডিপ ক্লিনার। এটা স্কিনের পোর্সের ভেতরে ঢুকে জমে থাকা ময়লা, তেল, টক্সিন টেনে বার করে আনে। এর ফলে পোর্স ক্লিন হয় এবং ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস কমতে সাহায্য করে। এটা স্কিনের এক্সট্রা অয়েল কন্ট্রোল করে। আর টক দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড, যেটা ডেড স্কিন সেলস রিমুভ করে স্কিনকে অনেক সফট বানায়, এবং এটা স্কিনকে জেন্টলি এক্সফোলিয়েট করে এবং স্কিনকে হাইড্রেট রাখে, ডালনেস কমায়, আর ন্যাচারাল ব্রাইটেনিং গ্লো দেয়। তো এইভাবে প্যাকটাকে 10 থেকে 15 মিনিট রেখে দিয়ে তারপর একটু শুকিয়ে এলে এটাকে আবারও আরেকটু ম্যাসাজ করে নিয়ে এটাকে এভাবে ভিজে টাওয়াল দিয়ে মুছে নিতে হবে। দেখবে স্কিনটা অনেকটা ফ্রেশ এবং গ্লো করবে। এক কথায় এটা একটা কমপ্লিট ন্যাচারাল স্কিন কেয়ার কম্বো। এরপর একটা ফ্রেশ ওয়াটার দিয়ে আমি মুখটা ধুয়ে নিচ্ছি। তো ফেসটা ধুয়ে নেওয়ার পরে যে কোনো ময়শ্চারাইজার লাগাবে। আর যদি তোমরা এটা রাত্রিবেলায় শোয়ার আগে এটা ইউজ করছো বা অ্যাপ্লাই করে ফেসটাকে ক্লিন করে নিয়ে এটা উঠিয়ে নিয়ে একটা যে কোনো নাইট ক্রিম যেটা তোমরা ইউজ করো সেটা লাগিয়ে নেবে, তারপরে গিয়ে শুয়ে পড়বে। দেখবে এটা 3 দিন যদি টানা করো দারুণ রেজাল্ট পাওয়া যায়। তো আজকে এখানেই, আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, বাই।